আজ পবিত্র ঈদুল আজহা, সবাইকে জানাই ঈদ মোবারক। সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চার বাবাকে রেডি করে দিয়ে দিছি নামাজ পড়তে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলা আমি একটু হাতে মেহেন্দি দিছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে ঈদুল আজহাতে ওইভাবে ভিডিও করা হয় না, কারণ অনেক বেশি কাজ থাকে। এটা সবার বাসাতেই, কারণ কোরবানি হলে তো কাজ থাকবে, এটা একটা নর্মাল বিষয়। সেজন্য হচ্ছে ওইভাবে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, যতটুকু নিছি ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ছেলে আর ছেলের বাবাকে বিদায় দিয়ে আসার সময় গরুটাকে দেখে আসতেছিলাম, ওকে গোসল করে দাঁড় করা রেখে দিছে। পরবর্তীতে নামাজ শেষ করে এসে সবাই নাস্তা খেয়ে হচ্ছে কোরবানির জন্য চলে গেছে নিচে, সাথে আমিও চলে গেছি। আমাদের সব বাচ্চারা এখানে দেখতেছিল, কসারাও চলে আসছে, হুজুর আসার অপেক্ষা আর গরুকে রেডি করতেছে। এটা হচ্ছে গরু কোরবানির আগ মুহূর্তের প্রস্তুতি চলতেছিল। গরুকে অনেক কষ্ট করে রেডি করাইতেছে। আসলে একটা পশু কোরবানি দিতে খুবই কষ্ট হয়। তো আমি হচ্ছে একটু একটু ভিডিও করে রাখছি। আসলে কাজের জন্য অত বেশি ভিডিও করতে পারিনি, নিজেই রেডি হতে পারিনি। আর কি আর বলবো, আসলে কাজ অনেক বেশি থাকে। এটা তো আপনারা মেয়েরা বুঝবেন, অবশ্যই ছেলেরা বুঝবেন না। এটা মেয়েদের কাজ অনেক বেশি থাকে। ছেলেদের কাজ তো হচ্ছে গরুর মাংস শুধু বাসায় এনে দেওয়া, এরপরে যে কত ধরনের কাজ। আর সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে বুড়ি পরিষ্কার করা। তো যাই হোক, গরু জবাই হয়ে গেছে হুজুর আসার পর। এখানে আমাদের আদু সোনা হচ্ছে উঠে গেছে, ওকেও রেডি করে দেওয়া হয়েছে। ও হচ্ছে অসুস্থ, সেজন্য হচ্ছে দেশের বাড়িতে যেতে পারেনি। আর এখানে হচ্ছে আমাদের আরশি আয়নার সাথে ভাব করতেছিল, যদি ওগুলো ও নিজেই নিছে, অনেকগুলো ভিডিও নিজেই নিছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের মাংস চলে আসছে, আর এখান দিয়ে হচ্ছে সবাই মিলে রুটি বানাচ্ছে, কারণ হচ্ছে সব কষাই সহকারে যারা কাজ করতেছে তাদেরকে নাস্তা দিতে হবে, সেজন্য। আর মাংসটা টাটকা টাটকাই তো রাঁধতে হয়। তো যাই হোক, এখানে হচ্ছে প্রায় 7 কেজি মাংস একসাথে চুলার উপরে বসিয়ে দিচ্ছি আর কি। আমি না, যদিও আমার ভাবি দিচ্ছে। আর হচ্ছে এখানে হচ্ছে আমার বাবা আর হচ্ছে আমার হাজব্যান্ড সহকারে কোরবানিটা করছে, যদিও আমাদের এক নামের পক্ষ আর কি। যদি আর পুরাটাই আমার বাবার। তো যাই হোক, হচ্ছে এখানে হচ্ছে বাবার বাসায় রান্না করতেছি আমি, আমার এক্সট্রা রান্না করতেছি না, কারণ এমনিতে অনেক বেশি কাজের চাপ। তো যাই হোক, এখানে হচ্ছে মাংসটা ভালোভাবে মেখে দিচ্ছে, যেহেতু অনেকগুলো মাংস একসাথে রান্না করতেছে। সেজন্য হচ্ছে উপর নিচ করে ভালোভাবে মিক্স করে দিলেই হচ্ছে মশলাটা ভালোভাবে মিশবে। এটা হচ্ছে এভাবে কোরবানির দিনে এভাবে সবাই রান্না করে। আর এখান দিয়ে হচ্ছে আমাদের মাংস প্রায় হয়ে গেছে। ভিডিও আর হচ্ছে নিতে পারিনি কাজের জন্য, অনেক বেশি বড় হয়ে যাবে। আর হচ্ছে নিতেও পারিনি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।